মুচমুচে বেগুনি বানানোর সহজ একটা ট্রিক্স দেখে নিন। বেসনের সাথে আটা, ময়দা, চালের গুঁড়া মিশিয়ে আমরা ব্যাটারটা তৈরি করি। তবে আটা, ময়দা, চালের গুঁড়া না দিয়ে যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে কিন্তু বেগুনি সবচেয়ে বেশি মুচমুচে হয়, ঠান্ডা হয়ে গেলেও মুচমুচে থাকে আর স্বাদ হয় দ্বিগুণ। তো এখানে আমি আধা কাপ বেসনের সাথে আধা কাপের কিছুটা কম কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর স্বাদ মতো পরিমাণ বুঝে দিতে হবে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, বেকিং পাউডার। পরিমাণ মতো পানি দিয়ে ভারী একটা ব্যাটার গুলিয়ে নেব। আর যেহেতু এখানে চালের গুঁড়া, আটা, ময়দা দেইনি তাই রেস্টে রাখতে হবে না। চালের গুঁড়াটা দিয়ে গুলালে কিছুক্ষণ রেস্টে রাখতে হয়, আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে সাথে সাথেই বানানো যায়। তো আমি গোল বেগুন যেগুলো সেগুলো নিয়ে দুই সাইড ফেলে মাঝখানের অংশটা নিয়েছি, একটু মোটা করে বেগুনগুলো পিস করে নিয়েছি। বেগুনের পানিটা ঝরে গেলে এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে বেগুনগুলোর টুকরাগুলোকে মাখিয়ে রেখেছিলাম। এবার ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। আর গরম তেলে যখন দিয়ে দেবেন তখনই এগুলো ফুলে ডাবল সাইজ হয়ে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে। মিডিয়াম তাপে লাল করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। আর আমি বেগুনগুলো একটু মোটা করে তারপর কেটেছি, কারণ এই গোল বেগুনগুলো খুবই সফট থাকে, এটা তেলে ভাজলে ভেতরে একেবারে গলে যায়। মিডিয়াম তাপে একেবারে মোচমোচে করে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এই দেখুন ভেতরটা কিরকম ফুলকু ফাঁপা হয়েছে। পিসগুলো মোটা করে কাটার কারণে এই ফুলকুটা বোঝা যাচ্ছে না, তো ভাঙার পরে নিশ্চয়ই বুঝেছেন কতটা ফুলকু হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই আমি ভেঙে দেখালাম। তো এভাবে বানিয়ে দেখবেন, ভীষণ মজা হয় আর ভীষণ ক্রিস্পি হয়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।